আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। ডিবি থিমের বেসিক ক্লাসের আজকের 5 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বিগত পর্বে আমরা ডিবি থিমের থিম অপশন নিয়ে কথা বলছিলাম। আই হোপ আপনারা সবাই জানেন। তো আমরা জেনারেলের যে সেটিংসগুলো আছে আই হোপ আমাদের এগুলা কমপ্লিট। দেন আমরা আজকের স্টেপে নেভিগেশন নিয়ে কথা বলবো এবং স্টেপ বাই স্টেপ আমরা আগাতে থাকবো। তো আমরা নেভিগেশনের উপরে যদি মাউসের কার্সার দিয়ে আমি ক্লিক করি তাহলে দেখেন নেভিগেশন হচ্ছে মেইন মেনু। তারপর নেভিগেশনের এগেনস্টে আর তিনটা সাব মেনু আছে। কি মেনু? পেজ, ক্যাটাগরিজ আর জেনারেল সেটিংস। তো আমরা তিনটা নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা পেজ নিয়ে কথা বলি। পেজ এই অপশনটা মূলত কি? এই অপশনটা মূলত পেজ অপশনটা হলো ডিফল্ট অবস্থায় যে পেজগুলো আমাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। এখানে দেখেন ডিফল্ট অবস্থায় হোম, সিম্পল পেজ এবং আনক্যাটাগরিজ। ঠিক আছে, তো এই তিনটা পেজ এখানে কিন্তু মূলত পেজ এই যে হোম পেজটা দেখছেন এটা মূলত অ্যাকচুয়ালি এটা কাস্টম পেজ, এটা কোনো পেজ না। ঠিক আছে, আর আমরা দেখে আসি পেজ কয়টা আছে। তো দেখেন আমাদের প্রাইভেসি পলিসি মূলত ড্রাফটে আছে, এটা পাবলিশ করা নাই। আর এই যে স্যাম্পল পেজ, এই স্যাম্পল পেজটা মূলত পাবলিশ করা আছে। তো আমরা যদি প্রাইভেসি পলিসি পেজটা ডিলিট করে দিই তাহলে আমরা নর্মালি আবার ডিবির থিম অপশনে চলে যাই। থিম অপশন আসার পর নেভিগেশন দেন পেজে। ঠিক আছে, তো দেখেন এখানে একটা পেজ আছে। আমরা যদি এখান থেকে পেজ ক্রিয়েট করি, আরেকটা উদাহরণস্বরূপ যদি একটা পেজ ক্রিয়েট করি, আমি যদি অ্যাড নিতে চলে যাই, আমি এখানে যদি বলি আমাদের পেজ, ঠিক আছে, ফর এক্সাম্পল দেন পাবলিশ, দেখবেন যে এখানে পেজটা চলে আসবে, আমাদের পেজটা এখানে চলে আসবে। আর কোথায় পরিবর্তন ঘটবে? আমরা যদি আবার থিম অপশনে চলে যাই, সরি থিম বিল্ডার না, থিম অপশন, তাহলে নেভিগেশনের উপরে চলে আসলাম। এই দেখেন এখানে আমাদের পেজ, সরি। তো আমি চাইলে এইখান থেকে পেজগুলো আবার মেনটেন করতে পারবো। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমরা এই রেফারেন্স থেকে মেনুতে গিয়ে স্পেসিফিক কোনো পেজ ক্রিয়েট করব না, তখন কিন্তু এই পেজগুলো এইভাবে আসবে। আমরা যদি এখানে সেটা রিলোড দিই আমাদের ভিউ পেজে, তাহলে দেখেন আমাদের পেজটা চলে এসেছে। ঠিক আছে, ওকে, তাহলে বিষয়টা বুঝতে পারছেন। যতক্ষণ না আমরা এই যে রেফারেন্স থেকে মেনুতে এসে পেজ ক্রিয়েট করে দেবো ততক্ষণ এইভাবে পেজগুলো শো করবে র্যান্ডমলি। হ্যাঁ, আসতেই থাকবে। এখন আমরা এই পেজগুলোকে উইথাউট পেজ ক্রিয়েট ছাড়া যদি মেনটেন করতে চাই তাহলে আমরা থিম অপশন, নেভিগেশনের পেজ অপশনে এসে এখান থেকে আমরা চাচ্ছি যে সিম্পল পেজটা শো করবে না। জাস্ট আমি এখানে ক্লিক করে ক্রস করে দিলাম, দেন সেভ চেঞ্জে ক্লিক করে আমি যদি এখান থেকে বেরোয় এসে এখানে একটা রিলোড দিয়ে তাহলে দেখবো যে আমাদের এই পেজটা চলে গেছে। দেখেন ওই পেজটা চলে গেছে। তাহলে বুঝতে পারছেন? আই হোপ এই অপশনটার কাজ কি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, যতগুলো পেজ ক্রিয়েট করবেন ততগুলো পেজই কিন্তু এখানে শো করবে। আমি যদি উদাহরণস্বরূপ আরেকটা পেজ ক্রিয়েট করি, পেজ টু বলি, যদি পেজ টু আমাদের, জাস্ট আমি র্যান্ডমলি কিন্তু আপনাদের বোঝানোর সাপেক্ষে এই সমস্ত নাম দিয়ে আমি বোঝাচ্ছি আপনাদের। ঠিক আছে, ওকে, দেন আমরা আবার চলে আসলাম কোথায়? ডিবির অপশন, থিম অপশন, দেন নেভিগেশন, তারপরে এখানে দেখেন চলে আসছে যে পেজ টু আমাদের। ঠিক আছে, ওকে, তাহলে বিষয়টা বুঝতে পারছেন। আর আমরা যদি আমাদের রেজাল্ট পেজে আসি, ভিউ পেজে আসি, তাহলে দেখবেন যে আমাদের পেজ টু আমাদের এটা চলে আসছে। ঠিক আছে, ওকে, আমরা কিন্তু এখন কোনো পেজ ক্রিয়েট করি নাই। তো এই পেজ ক্রিয়েট করার অপশনটা আমরা পরে ডিসকাস করব, যেহেতু আমরা থিম অপশনে কথা বলতেছি, সেই ক্ষেত্রে থিম অপশনগুলো শেষ করে তারপর অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আশা করি এই অপশনটা বুঝতে পারছেন, এই নেভিগেশন অপশনে পেজের এই অপশনটা ক্লিয়ার। ওকে, তারপর এখানে বলছে যে ড্রপ ডাউন মেনু আপনি তৈরি করতে চাচ্ছেন কিনা, আমাদের ওয়েবসাইটে ড্রপ ডাউন মেনু আমরা চাচ্ছি কিনা, সেই যদি চাই তাহলে এনেবল, আর যদি না চাই ডিসেবল। ক্লিয়ার, ড্রপ ডাউন মেনুটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এটা থাকে যে আমার একাধিক একটা মেনুর ভিতরে সাব মেনু আকারে থাকবে, সেটাকে মূলত ড্রপ ডাউন মেনু বলা হয়। তো এটা ক্লায়েন্ট অনেক সময় এটা চাইয়ে থাকে, তো সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে এনেবল করে রাখবেন। ক্লিয়ার, ওকে। তারপর বলছে ডিসপ্লে হোম লিঙ্ক। এখানে দেখেন আমরা এখানে ক্লিক করলে এই যে মেনুটা শো করতেছে এই যে হোম পেজেই থাকতেছে, দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের হোম পেজেই থাকতেছে। তো এটাকে যদি আপনি ডিজেবল করে দিতে চান সেই ক্ষেত্রে এখান থেকে ডিজেবল করে দিতে পারেন। ঠিক আছে, এটাই মূলত বোঝানো হচ্ছে। ওকে, তো এটা ডিফল্ট অবস্থায় অবশ্যই এনেবল রাখবেন, কারণ এটা সেটিংসের একটা ইম্পর্টেন্ট অংশ। ওকে, আচ্ছা, আশা করি এই স্টেপটাও ক্লিয়ার। এবার যে শর্ট পেজ লিঙ্ক, এখানে বলতেছে যে আপনি যে পেজটা ব্যবহার করতেছেন, দেখেন আমরা প্রথমে কিন্তু এই যে স্টেপ বাই স্টেপ পেজগুলো ক্রিয়েট করছি। তো আমি যদি এখানে একটা পরিবর্তন করি, আমি যদি এখানে যদি বলি পোস্ট মডিফাই
মডিফাইড দিয়ে আমি সেভ চেঞ্জে দিয়ে আমি যদি এখানে এসে একটা রিলোড দিই তাহলে দেখবেন মেনুগুলো উলট পালট হয়ে যাবে। যদি এখানে হয় না কিছু, কারণ একই অর্থ বোঝাচ্ছে, এই যে পোস্ট মডিফাইড এখানে একই অর্থ বোঝাচ্ছে। আমি যদি ডেট দিই, দেওয়ার পর আমি যদি সেভ চেঞ্জ দিই, দেওয়ার পর আমি যদি এখানে রিলোড দিই তাহলে এখানেও একই অবস্থায় আছে। তারপর আমি যদি এখান থেকে এই অপশনটা আমি যে অ্যাসেন্ডিং ডেসেন্ডিং যদি চেঞ্জ করে দিই, অ্যাসেন্ডিং ডেসেন্ডিং এই শব্দটা অবশ্য আপনারা জানেন। তো আমি এটা দেওয়ার পর সেভ চেঞ্জ দিয়ে বেরোয় আমি যদি এখানে রিলোড দিই তাহলে দেখেন প্রথমে এটা ছিল, এটা চলে গেছে, তারপরে এটা আছে, ঠিক আছে। আমি যদি এটাকে আবার অ্যাসেন্ডিং দিই, দেওয়ার পর সেভ চেঞ্জ দিই, দেওয়ার পর আমি যদি এখানে সে আবার রিলোড দিই তাহলে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই দুইটা মেনুর অপশনটা বুঝতে পারছেন আই হোপ। তো আমাদের পোস্ট টাইটেল থাকে ডিফল্ট অবস্থায়, আমরা পোস্ট টাইটেল রাখবো, ওকে। তারপর এখানে বলতে নাম্বার অফ ড্রপ ডাউন ট্রিফার্স শো, মানে এখানে কয়টা মেনু শো করবে ড্রপ ডাউন, আপনি কয়টা, বিষয়টা এরকম, আমি কমপ্লিকেটেড করে ফেলতেছি মনে হয়। বিষয়টা এরকম যে একটা ড্রপডাউন, ফর এক্সাম্পল এই যে আমাদের পেজের ভিতরে আমরা একটা ড্রপডাউন মেনু রাখলাম, এখানে রাখার পর আবার এখানে যে মেনুটা রাখলাম এই মেনুর আবার ড্রপডাউন রাখলাম, তারপর এই মেনুর ভিতরে যে ড্রপডাউন রাখলাম এর ভিতরে আরেকটা মেনুর ড্রপডাউন রাখলাম। তো এইভাবে কয়টা ড্রপডাউন সেকশন হবে সেটাই এখানে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এই যে এখানে 3টা হবে, তো আপনি যদি লিমিট বাড়িয়ে দেন 5টা, সেক্ষেত্রে ওখানে 5টা দিতে পারবেন, ঠিক আছে। তো এরকম হয় অনেক সময় যে এটা হচ্ছে মেইন মেনু আর মেইন মেনুর এগেনস্টে একাধিক মেনু থাকতে পারে, সেই মানে মনে করেন এটা প্রাইমারি মেনু, তারপরে এটা হচ্ছে সেকেন্ডারি মেনু। তো প্রাইমারি মেনুর ভিতরে যে সমস্ত সেকেন্ডারি মেনু ড্রপডাউন রাখা থাকবে, ইভেন সেকেন্ডারি মেনুর ভিতরেও ড্রপডাউন মেনু থাকবে, ঠিক আছে। তো এইভাবে কয়টা মেনু এখানে ড্রপডাউন আকারে আসবে সেই স্টেপটা এখান থেকে যে ডিফাইন করে দেওয়া যায়। তো আপনি যদি বাড়িয়ে দেন তাহলে দিবেন, আর যদি কমায় দিতে চান দিবেন। তো আমি ডিফল্ট অবস্থায় 3টা আছে, আমি 5টা করে দিলাম, ঠিক আছে। এটা লিমিটেশন করে দিবেন যদি ক্লায়েন্ট আপনাকে চাই। অনেক সময় এরকম জব আসে যে একটা মেনুর ভিতরে প্রাইমারি মেনুর ভিতরে সেকেন্ডারি মেনু, তারপর সেকেন্ডারি মেনুর ভিতরে আবার ড্রপডাউন মেনু, তারপর থার্ড স্টেপে আবার ড্রপডাউন মেনু, এরকম অনেক সময় হয়। তো সেই ক্ষেত্রে আপনি এই ডিবি থিম দিয়ে যদি করেন তাহলে এটা এখান থেকে মেনটেন করবেন। ক্লিয়ার? ওকে, আই হোপ বুঝতে পারছেন। তাহলে আমাদের থিম অপশনের নেভিগেশনের ভিতরে পেজ অপশনটা ক্লিয়ার। তারপর আমরা যদি ক্যাটাগরিতে চলে আসি, ক্যাটাগরি হচ্ছে সেম বিষয়, আমি পেজে যে বিষয়গুলো আলোচনা করলাম সেম ক্যাটাগরিতেও সেম বিষয়গুলো, ঠিক আছে। ওকে, আশা করি আপনারা এটা একটু বুঝে নেবেন। এখানে যে বিষয়টা সেম, এখানেও সেই বিষয়গুলো, ওকে। তারপর আমরা যদি জেনারেল সেটিংয়ে চলে যাই, এখন জেনারেল সেটিংয়ের ভিতরে একটা অপশন আছে, এই অপশনটা আমি একটু ডিসকাস করি আপনাদের সাথে। তো দেখেন এখানে যদি বুঝতে না পারেন তাহলে দেখেন এখানে একটা কোশ্চেন মার্ক আছে, জাস্ট এখানে ক্লিক করলে একটা পপ আপ মেসেজ শো করবে। তো আপনি এই কন্টেন্টটা পড়লে আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি এখানে কি বলতে চাচ্ছে। তো আমি এটা না পড়ে আপনাদেরকে একটু বোঝাই। এটা অর্থ হচ্ছে যে আমরা যখন কোনো কাস্টম মেনু তৈরি করি, কাস্টম মেনুর ভিতরে আপনারা জানেন যে কাস্টম মেনু কি। আমি যদি রেফারেন্স থেকে মেনুতে চলে যাই, মেনুতে আসার পর এই যে আমরা আমি যদি এখান থেকে মেইন মেনু নামে একটা মেনু ক্রিয়েট করি, মেনু কীভাবে ক্রিয়েট করতে এটা জানেন। যদি মেইন মেনু জাস্ট ক্রিয়েট করলাম, মেইন মেনুর ভিতরে আমরা এই যে এখানে কাস্টম যদি আমরা লিঙ্ক কোনো মেনু ক্রিয়েট করি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই মেনুটার লিঙ্ক কাজ করবে কিনা, এনেবল ডিজেবল, ঠিক আছে। যদি লিঙ্ক কাজ করাতে চাই তাহলে আমরা এনেবল, আর যদি লিঙ্ক কাজ করে না চাই তাহলে ডিজেবল, ঠিক আছে। এটা হচ্ছে প্রসেস। তো আই হোপ এখানে বুঝতে পারছেন। তো আমরা এনেবল রাখলাম, ওকে। তাহলে আশা করি জেনারেল আমাদের থিম অপশনের ভিতরে নেভিগেশনের ভিতরে পেজ, ক্যাটাগরিজ আর জেনারেল সেটিংস, এই 3টে স্টেপ ক্লিয়ার। ওকে, আমরা এবার চলে আসি বিল্ডার। তো বিল্ডার অপশনটা কি? বিল্ডার অপশনটা আই হোপ আপনারা সবাই জানেন। আমরা যে পেজ বিল্ডারটা ব্যবহার করব তাকে এখানে মূলত বলা হয় বিল্ডার অপশন, ঠিক আছে। এখন এই পেজ বিল্ডারটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো? এখানে দেখেন পোস্টের ভিতরে ব্যবহার করতে পারবো, পেজের ভিতরে ব্যবহার করব, প্রজেক্টের ভিতরে ব্যবহার করতে পারবো। এখন আপনাদেরকে আচ্ছা আমি একটা জিনিস স্কিপ করে আসছি কি না, আচ্ছা বিল্ডারে আমরা থাকি। এখানে আমি যদি উদাহরণস্বরূপ আমি যদি পেজে চলে যাই, আচ্ছা আমি থিম অপশনটা এখানে রাখি, থিম অপশনটা এই পেজে রাখি, দেন আমি অন্য একটা ট্যাবে আমার পেজ ওপেন করি। ধরেন আমি এই পেজটা এডিট করলাম, এডিট করার পর এখানে দেখেন আমাদের ডিবি থিমের যে পেজ বিল্ডারটা সেটা ব্যবহার করার জন্য এখানে একটা মেনু চলে আসছে। তো আমি যদি চাই যে আমাদের পেজের ভিতরে আমাদের কোনো পেজ বিল্ডার অ্যালাউ হবে না, তার মানে আমি পেজ বিল্ডার ব্যবহার করতে পারবো না, তো সেটার জন্য
আমরা কোথায় আসবো, বিল্ডারে এসে আমি যদি এই যে পেজ ডিসেবল করে দিই, দেন দেওয়ার পর সেভ চেঞ্জে ক্লিক করে আমরা যদি এখানে এসে একটা রিলোড দিই, এটা কিন্তু আমরা পেজে আছে, তাহলে দেখবেন যে এটা চলে গেছে। দেখেন এটা চলে গেছে, তার মানে বিষয়টা বুঝতে পারছেন। তো একই সেম প্রসেস হচ্ছে পোস্টের ক্ষেত্রে। আমি যে পোস্টের ক্ষেত্রে যদি এটাকে ডিসেবল করে দিই, তাহলে আমরা আর পোস্টেও এই পেজ বিল্ডারটা অ্যালাউ করতে পারবো না। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো আমাদের অবশ্যই প্রত্যেকটা পোস্ট, পেজ, তার প্রজেক্টে সব ক্ষেত্রে লাগবে। তাহলে আমরা এখানে সবগুলো অ্যালাউ করে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করব। ওকে, তো ডিফল্ট অবস্থায় থাকে। যদি আনফর্চুনেটলি এটা না থাকে তাহলে আপনি এটা দেখে নেবেন সেটিংস থেকে। হয়তো বা এরকম হতেও পারে, ক্লায়েন্টের কাজে মাঝে মাঝে ক্লায়েন্ট আপনাকে হয়তো বা জব দিয়ে বললো যে তুমি আমাকে ডিবি দিয়ে এগুলো করে দাও। আপনি দেখা গেলো কি আপনি পেজের ভিতর থেকে আপনি পেজ বিল্ডারটা পাচ্ছেন না, ডিবি থিম ইনস্টল করা আছে কিন্তু পেজ বিল্ডার পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট থিম অপশনে চলে আসবেন, আসার পরে এই যে বিল্ডার অপশনে এসে লেআউটটা চেক করবেন যে এক্স্যাক্টলি আমাদের বিল্ডার এখানে অ্যালাউ করা আছে কিনা, এনেবল করা আছে কিনা পেজ বিল্ডারটি। ঠিক আছে, যদি না থাকে আপনি করে নিয়ে কাজটা শুরু করবেন, দ্যাটস ইট। ওকে, তারপর আমরা যদি পেজ বিল্ডারের এখানে অ্যাডভান্সে চলে যাই, অ্যাডভান্সে আসার পর এখানে বেশগুলো স্টেপ আছে, আমরা এই স্টেপগুলো নিয়ে একটু কথা বলি। ঠিক আছে, ওকে। তো প্রথম দেখেন এখানে সিএসএস ফাইল জেনারেশন, তার মানে এখানে এই যে থিম আমরা কাজ করতেছি, ডিবি থিম, এখানে যে থিমগুলো নিয়ে কাজ করতেছি, এই থিমের সাথে ডিফল্ট কিন্তু সিএসএস ফাইল আছে। আপনারা ইতিমধ্যে সবাই জানেন সিএসএস ফাইল ছাড়া এত সুন্দর ডিজাইন করা সম্ভব না। তো সেই সিএসএস ফাইলগুলা ডিজাইন ডিফল্ট অবস্থায় রয়েছে, স্ট্যাটিক্স। তো সেই স্ট্যাটিক্স ফাইল আবার মাঝে মাঝে আমরা অনেক সময় কী করি, যে আমরা যে ডিজাইনটা করি অনেক সময় কালার চেঞ্জ করি, তারপর অনেক সময় অনেক কাস্টম সিএসএস ব্যবহার করি। তো সেই সিএসএসগুলা আমরা একাধিক লাইন বা একাধিক মানে কি বলে সিএসএস ডিফাইন করে থাকি, অনেক সময় হয়ে যায় অটোমেটিকলি ডিজাইন করতে করতে। আমরা যখন লেআউট নিয়ে ডিজাইন করব, একাধিক লেআউট নিয়ে করতে অনেক কাজ করে ফেলবো। তারপর মাঝে মাঝে কাস্টম সিএসএসের অনেক কাজ হতে পারে। তো সেই সিএসএসগুলা, স্ট্যাটিক সিএসএসগুলা যেন অটোমেটিকলি হচ্ছে গিয়ে মিনিফাই জিএস ভার্সনে কনভার্ট হয়ে যায়, তার কারণে এটা এনেবল করে রাখা। আর এটার করার সুবিধা কি, এটা করার সুবিধা হচ্ছে যে ওয়েবসাইটের লোডিং টাইমটা কমে যায়। আই হোপ জেনারেলের ভিতরে একটা সেটিংস ছিল, মিনিফাইড জিএস কীভাবে কী হয় এ বিষয়ে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম। তাহলে বিষয়টা ক্লিয়ার, এই স্টেপটা আই হোপ বুঝতে পারছেন। এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট বুঝিয়ে রাখলেই দ্যাটস ইট। জাস্ট আপনি প্রসেসটা কি এটা জেনে রাখলেই দ্যাটস ইট, আর জানা লাগবে না। ঠিক আছে, এখানে আর কোনো কাজ নাই, এখানে কিছু করবেন না, ডিফল্ট অবস্থায় যেগুলো যা থাকবে এগুলো তাই রাখবেন। তারপর এখানে বলতেছে যে তো এটা ধরুন আপনি এটা কিছু জানেন না, এইটা নতুন একটা সেটিংস, নতুন একটা অপশন। তো সেটা আপনি এটা যদি ডিপলি আরেকটু জানতে চান তাহলে দেখেন এই কোশ্চেন মার্কের উপর জাস্ট ক্লিক করবেন, তাহলে এখানে আপনি পড়লেই বুঝতে পারবেন। এখানে বলছে উইথ প্রিভিয়াস ভার্সন অফ দ্য বিল্ডার সিএসএস স্টাইল ফর দ্য মডিউল, হ্যাঁ এরকম কিছু। তার মানে এখানে বোঝাচ্ছে কি যে ডিবির যে ওল্ড ভার্সন ছিল, প্রিভিয়াস ভার্সনটি আপনি সেটা কি চাচ্ছেন? তো আমাদের সেটা তো কোনো প্রয়োজন না, কারণ আমরা আপডেট ভার্সন দিয়ে ব্যবহার করতেছি, কাজ করতেছি, সেক্ষেত্রে আমাদের ওল্ড ভার্সন কোনো প্রয়োজন না। ঠিক আছে, তো যদি কখনো এরকম কোনো ভার্সন প্রয়োজন হয় ক্লায়েন্টের, যে অনেক সময় ক্লায়েন্টের অনেক ওল্ড ওয়েবসাইট ডিবিতে করা ছিল, তো সেটাকে আপডেট করেছে, আপডেট করার ফলে ঝামেলা সৃষ্টি হয়েছে, তো সেই ক্ষেত্রে অনেক সময় এই অপশনটা অ্যালাউ করে দিলে সেই ওল্ড ভার্সনগুলো এই থিমের ভিতরে সেট আপ হয়ে যায়। তো সেই সেটিংসগুলো অনেক সময় পেয়ে যায়। তো এটা একটু কমপ্লিকেটেড সেকশন, আর এটা অতটা ইম্পর্টেন্ট না, কারণ কেউই এইভাবে চায় না। ঠিক আছে, কোনো ক্লায়েন্টই এইভাবে চায় না, কারণ সবাই আপডেটের সাথে মানে মিল রাখতে চায় নিজেদের কাজকর্মগুলো। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট এটা রেখে দিছে। হ্যাঁ, এটা অতটা ইম্পর্টেন্ট না, এই স্টেপটা আপনাদের অতটা কেয়ার করা লাগবে না। ওকে, সেকেন্ড স্টেপে কী বলতেছে যে প্রোডাক্ট ট্যুর। এটা অপশন হলো যে আমরা যখন কোনো পেজ বিল্ডার নিয়ে কাজ করব, আপনারা ইতিমধ্যে জানেন যারা আপনারা থিম নিয়ে কাজ করছেন, যারা আমার কী বলে ইউটিউব চ্যানেলে যে ফ্রি এলিমেন্টের উপর ভিডিও আছে, ডিবির উপর ভিডিও আছে। তো যখন আমরা কোনো এলিমেন্ট কোনো একটা মডিউল নিয়ে কাজ করি, তখন কিন্তু সেই মডিউলটা যখন সিলেক্ট করব তখন আমাদের পাশে একটা পপ আপ মেসেজ শো করবে, হয়তো ভিডিও মেসেজ দিতে পারে, নয়তো বা টেক্সট মেসেজ দিতে পারে। সেই মডিউলটা ডিজাইন করার জন্য কীভাবে মেনটেন করবে তার জন্য একটা মেসেজ শো করবে। তো এটা খুবই একটা সিস্টেম থাকবে, আমরা এটা ডিসেবল করে দিব, কারণ আমাদের তো বারবার ওই মডিউলের যখনই নিব তখনই মেসেজ শো করবো, যখনই নিব তখনই মেসেজ শো করবো, তখন আমাদের কাজের একটা সমস্যা সৃষ্টি হবে। তো সেই ক্ষেত্রে ওটা আমাদের লাগবে না, কারণ আমরা তো নিজেই ডিজাইনার ডেভেলপার, আমরা তো প্রত্যেকটা মডিউল সম্পর্কে কাজ করতে করতে আইডিয়া চলে আসবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের এটা লাগবে না। ঠিক আছে, আপনার যদি প্রয়োজন হয় যে না আমি কোন মডিউলের কোন কাজ জাস্ট আমি যখনই নিব তখন আমাকে ইনস্ট্রাকশন অনুযায়ী দেখাই দিবে,
তো আপনি এটা সেই ক্ষেত্রে অ্যানেবল রাখতে পারেন। তো আমি রিকমেন্ড করবো এটা ডিসেবল করে রাখবেন, এটা অতটা ইম্পর্টেন্ট স্টেপ না, ঠিক আছে। ওকে, তার নেক্সট স্টেপে আসে আমরা। নেক্সট স্টেপে কী বলছে যে ডিবি বিল্ডার লেটেস্ট এক্সপিরিয়েন্স, মানে ডিবি পেজ বিল্ডারের যে অ্যানাবল ভার্সন, লেটেস্ট ভার্সন, সেটার কোনো এক্সপিরিয়েন্স আপনাদেরকে লাগবে কিনা, যদি লাগে সেই ক্ষেত্রে আপনাদেরকে রিকমেন্ড করবে অনেক সময় নোটিফিকেশনের মাধ্যমে সেটা অ্যানেবল রাখবেন কি ডিসেবল রাখবেন। তো এটা আমরা অ্যানেবল রাখতে পারি, ঠিক আছে। দেন এটা করার পর সেভ চেঞ্জ দিলাম। আর নিচে আর একটা ইম্পর্টেন্ট পার্ট, খুবই ইম্পর্টেন্ট, দেখেন এখানে বলতে যে অ্যানেবল ক্লাসিক এডিটর। তার মানে সরি, আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে আমরা যখন গত প্রিভিয়াস কোনো একটা ভিডিও আমরা ক্লাসিক এডিটর নামে গুটেনবার্গ ডিসেবল করার জন্য একটা প্লাগইন ব্যবহার করছিলাম। দেখেন আমি যদি প্লাগইন সেকশনে চলে আসি, এই দেখেন এই প্লাগইনটা কিন্তু আমরা ব্যবহার করছিলাম কি কারণে, আমাদের গুটেনবার্গ ভার্সনটি ডিসেবল করার জন্য। ওয়ার্ডপ্রেস কিন্তু আপডেট করেছে, আপডেট করার পর ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডারটা কিন্তু গুটেনবার্গ ভার্সন করেছে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের পেজের ভিতরে যে লেআউট প্যাটার্নটা সেটা কিন্তু গুটেনবার্গ ভার্সনে কনভার্ট করা। তো সেই ক্ষেত্রে আপনার ওই গুটেনবার্গ জিনিসটা ডিসেবল করার জন্য এক্সট্রা কোনো প্লাগইন ব্যবহার করা লাগবে না যদি আপনি ডিবি পেজ বিল্ডার ব্যবহার করেন। বিষয়টা কি আমি একটু যদি আর একটু ডিপলি বলি, আমরা জাস্ট এখানে ক্লাসিক এডিটরটি ডিঅ্যাক্টিভ করে দিলাম, ইভেন আমরা এখান থেকে ডিলিটও করে দিতে পারি। আমি ডিলিট করে দিলাম ক্লাসিক এডিটরটি। এবার যদি আমি পেজে চলে যাই, আমি পেজে চলে আসলাম, আসার পর আমরা যে কোনো একটা পেজকে এডিট করলাম, ঠিক আছে। তো দেখুন এখানে আমাদের মূলত আমাদের সেই ক্লাসিক এডিটরটা ডিসেবল হয়, এখন গুটেনবার্গ ভার্সন চলে এসেছে, ওয়ার্ডপ্রেসের আপডেট ভার্সন। তো এখন প্রশ্ন হলো, আপনারা যদি এই গুটেনবার্গ ভার্সনে এডিট না করতে পারেন, তাহলে আমরা যদি ডিবিতে কাজ করি সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারবো। আমরা কোথায় ছিলাম, আমরা ডিবি থিম অপশনে চলে আসলাম, আসার পর বিল্ডার অপশনের পর অ্যাডভান্স আসার পর এটাকে যদি আমরা অ্যানেবল করে দিয়ে আমি সেভ চেঞ্জে ক্লিক করি, আমরা কিন্তু কোনো পেজ বিল্ডার ইউজ করিনি। এবার আমরা যদি পেজে চলে যাই, পেজে আসার পর যে কোনো একটা পেজকে এডিট করি, তাহলে দেখবেন যে আমাদের ক্লাসিক এডিটর যেমন ছিল একদম সেরকম চলে আসে। তাহলে আমাদের এক্সট্রা করে কোনো প্লাগইন ব্যবহার করা লাগলো না। ক্লিয়ার? ওকে, আই হোপ বিষয়টা বুঝতে পারছেন। এবার আমরা আবার চলে যাই ডিবির থিম অপশন আসার পর আমাদের মোটামুটি অ্যাডভান্স আসার পর সব স্টেপগুলো শেষ। এই যে ডিবির যে বিল্ডার থিম অপশনের যে বিল্ডার অপশনটি, এটা আমাদের সব শেষ। আমরা যে লেআউটে চলে যাই, লেআউটে আসার পর তো দেখেন এখানে বেশগুলো অপশন আছে, লেআউট, আপডেট, তারপর ইন্টিগ্রেশন, এসইও, অ্যাডস। তো অলরেডি 17 মিনিট হয়ে গেছে, এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করি। নেক্সট ভিডিওতে লেআউট আর বাদ বাকি স্টেপগুলো নিয়ে একটা ভিডিওর মতো কভার করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।